আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আলোচনা করব কিউরিং কি, কেন করা হয়, কতদিন পর্যন্ত করা হয় এবং কিভাবে করা হয়। প্রথমেই জানি কিউরিং কি। কিউরিং হচ্ছে কনস্ট্রাকশন কাজে কংক্রিট সংক্রান্ত যে কাঠামোগুলো রয়েছে সেগুলো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পানি দিয়ে ভেজানো হয়। এটাই হচ্ছে কিউরিং। এখন কেন করা হয়? কংক্রিট যখন ঢালাই করা হয়, ঢালাইয়ের পর এর মধ্যে থাকা পানি শুকিয়ে যায়। এখন যদি আপনি পানি দিয়ে না ভেজান তাহলে পানির অভাবে এটা ফাটল ধরবে এবং এর যে সর্বোচ্চ শক্তি সেটা অর্জন করতে পারবে না। যার কারণে অবশ্যই আপনাকে কিউরিং করতে হবে। এখন কতদিন পর্যন্ত কিউরিং করতে হবে? একেক কাঠামোর জন্য একেকটা সময় পর্যন্ত কিউরিং করতে হবে। যেমন রেইনফোর্সমেন্ট যে কংক্রিট গুলো রয়েছে, যেমন স্ল্যাব, বিম, কলাম, ফুটিং, গ্রাউন্ড ফ্লোর, গ্রেড বিম, রিটেনিং ওয়াল, এরপর আছে হচ্ছে ম্যাট ফাউন্ডেশন, পাইল ক্যাপ ইত্যাদি। যে রেইনফোর্সমেন্ট কংক্রিট গুলো রয়েছে এগুলো আপনার সর্বোচ্চ শক্তি পেতে হলে অবশ্যই 28 দিন পর্যন্ত কিউরিং করতে হবে। এখন যদি সময় স্বল্পতা এবং সুযোগ না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি যে মাটির সংস্পর্শে যে কাঠামোগুলো যেমন ম্যাট ফাউন্ডেশন, ফুটিং, গ্রেড বিম, তারপর গ্রাউন্ড ফ্লোর, এগুলোর ক্ষেত্রে আপনি 14 দিন পর্যন্ত নামিয়ে নিয়ে আসতে পারেন। তবে আপনি যদি সর্বোচ্চ শক্তি পেতে চান তাহলে রেইনফোর্সমেন্ট কংক্রিট প্রত্যেকটা কাঠামোতেই আপনার কমপক্ষে 28 দিন পর্যন্ত কিউরিং করতে হবে। এর কারণ হচ্ছে কংক্রিটের সর্বোচ্চ শক্তি অর্জন করতে কমপক্ষে 28 দিন প্রয়োজন হয়। এরপর আসি সিমেন্ট কংক্রিট সংক্রান্ত যে কাঠামোগুলো অর্থাৎ প্লাস্টার, গাঁথুনি, জলছাদ, এগুলোর ক্ষেত্রে আপনি 14 দিন পর্যন্ত কিউরিং করলেই হবে। এরপর আসি টাইলস অথবা ফ্লোর ফিনিশ। এক্ষেত্রে আপনি 7 দিন পর্যন্ত কিউরিং করলেই হবে। এখন আসি এই কিউরিং কিভাবে করবেন। এটাও এক এক কাঠামোর জন্য এক এক রকম। যেমন স্ল্যাবের ক্ষেত্রে যদি বলি তাহলে সেখানে আপনি সবচাইতে ভালো উপায় হচ্ছে পন্ডিং, অর্থাৎ পুরো সারফেসটা আপনি পানি দিয়ে ভাসিয়ে দিবেন। কিন্তু দেখা যায় স্ল্যাবের মাঝখানে একটু উঁচু থাকে এবং চারপাশে স্লোপ করে দেওয়া হয়। এর কারণে চারপাশে পানি দিয়ে উপচে পড়ে এবং অনেক দেখা যায় মাঝখানে পর্যাপ্ত পরিমাণ পানি হয় না। এর জন্য আপনি কি করবেন? সেই স্ল্যাবটার পুরোটাকে আপনার বিভিন্ন অংশে বিভক্ত করতে হবে বাঁধ দিয়ে। এক্ষেত্রে অনেকেই কাদা দিয়ে বাঁধ দেয়, যেটা কংক্রিটের জন্য খুবই ক্ষতিকর। অবশ্যই আপনারা সিমেন্ট কংক্রিট ইউজ করবেন বিভিন্ন বাঁধ দেওয়ার জন্য। বাঁধ দিয়ে এখানে পানি দিয়ে ভাসিয়ে দিবেন। এরপর যদি কলামে আসি, কলামের ক্ষেত্রে শাটার খোলার পর সবচেয়ে ভালো উপায় হচ্ছে পাটের চট অথবা কাপড় দিয়ে ভালোভাবে মুড়িয়ে নিতে হবে। মুড়িয়ে সেখানে প্রত্যেকদিন 4 থেকে 5 বার মোটর দিয়ে ভিজিয়ে দিবেন। এখন যদি আপনি পাটের চট অথবা কাপড় দিয়ে মুড়িয়ে না দেন তাহলে কি হবে? বারবার কিউরিং করতে হবে। তারপরও আপনি ভালো ফলাফল পাবেন না। এর কারণ হচ্ছে বারবার শুকিয়ে যাবে। এই কলামের মতো আরো আছে গ্রেড বিম, তারপর ফুটিং, ম্যাট ফাউন্ডেশন। ম্যাট ফাউন্ডেশনও চাইলে আপনি ভাসিয়ে দিতে পারেন, গ্রাউন্ড ফ্লোরও ভাসিয়ে দিতে পারেন, অথবা সট দিয়ে সেখানে কিউরিং করতে পারেন, যেভাবে আপনার ইচ্ছা। এরপর সিঁড়ি, এখানেও আপনি সট দিয়ে কিউরিং করতে পারেন। এরপর আসি বিম, যেটা ফ্লোর বিম, অর্থাৎ ছাদের নিচে যে বিমটা থাকবে সেটার দুই পাশের যে শাটার সেটা 3 দিন পর খুলেই সেখানে আপনি 28 দিন পর্যন্ত পানি দিয়ে ভিজাতে পারেন। এখানে আপনার কোনো চট ইউজ করতে হবে না, কারণ চট ইউজ করাটাও কঠিন। আবার ছাদে যে পানি ভাসিয়ে দেবেন সেটার অনেকটাই এই এই বিমে চলে আসবে। এরপর বাকি যে কাঠামোগুলো রয়েছে সেগুলো আপনি নরমালি পানি দিয়ে ভিজাতে পারেন। তাই আজকে জানলাম কিউরিং কি, কেন করা হয়, কতদিন পর্যন্ত করা হয় এবং কিভাবে করা হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।